প্রথম পর্যায়ে কয় গ্রেড? এক গ্রেড। এই এক গ্রেড দিলাম। আবার আগের প্রক্রিয়া আমরা শুরু করি। কেউ আসতে চাইলে আসতে পারেন, আচ্ছা না? হ্যাঁ, কে আসবে? ইয়ে কাকিমা বলছে, আমার কাকিমা। মাস্টার, হ্যাঁ বড় মাস্টার। হ্যাঁ, সে তো বড় মাস্টার। বড় মাস্টার দুঃখের বিষয় আজকে আমাদের ক্লাস তো ক্লাস না দিলে একই প্রক্রিয়া। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে এক গ্রেডের সাথে কত গ্রেড মিক্সড আপ করবো? 100 গ্রেড মিক্সড আপ করবো। 100 গ্রেডের মধ্যে আমি এখন দিলাম 33.33 বা 33 গ্রেড দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় পর্যায়ের প্রথম ধাপ। ফ্যান ছাড়তে পারেন এবার। ফ্যান ছাড়েন। একটা জোড়া হাত তালে ওনার জন্য। কালকে রাত্রে আমার কাকিমা আমার চেম্বারে আসছে। বাজে ম্যাচ জানান না যে ঘরে আইলে হাসলে বলে 10টা বাজে কয়টা করো? আমি বলছি যে কালকে আমার যারা পার্টিসিপেট থাকবে তাদেরকে আমি ওষুধ দেবো, সবাইকে আমি ওষুধ দেবো। তো এই ওষুধগুলা আমি রেডি করতেছি। আমি আসবো, আচ্ছা আসো। সেই রাত্র 10টা বাজে আসছে আমার চেম্বারে, এসে মানে বলছে কি করবো, আমি সেইগুলো করবো, আমি কালকে যাবো। ঠিক আছে, তো যাই হোক, আমার মনে হয় এই বয়সে ওনার যে এখনো যে উদ্যোগ আছে এটা বলা বাহিত। হ্যাঁ, কেননা এই বয়সে হয়তো আমরা চিন্তাও করতাম না যে কী হবে, আর এত ইয়ে কী করবো। হ্যাঁ, না, ওনার ভিতরে এই জিনিসটা এখনো আছে। একটা পেশেন্ট আসলে, আমি অবশ্য ডাক্তারি জানি না, তারপরে যদি আমাকে জিজ্ঞাসা করে কী দেওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক, এই যে বিষয়টা ওনার ভিতরে বিরাজ করতেছে, এটা যেন অক্ষত থাকে, সবাই ওনার ভিতরে প্রার্থনা করবে। আচ্ছা, এখন কিছু লাগে না, কিছু প্রয়োজন নাই, এর বড় ভূমির সাথে লেগে আছেন। হ্যাঁ, সেটাই স্যার। হ্যাঁ, না না না, আর কেউ করবেন? আমাকেই ছাড়বে না, আমি ছাড়বো। আর কেউ করবেন? দিদি করবেন? হ্যাঁ, আসেন আসেন। দিদির আব্বা কি হুমিউদির পেশায় ছিল? বাবা থাকতে হয় না। চন্দন, কেন আমার বাবা থাকবে কেন? আমার বাবাকে আমি চোখেও দেখিনি। মিসেস চন্দন স্যার। এ সন্ধান স্যার ওয়াইফ ছিলেন নাই? হে তো ছিল, কিন্তু হে বাবা ছিল না, বাবা ছিল না, জামাইয়ের দিক থেকে ঐতিহ্য। না, সে জন্মগত কথা বলছে, সেই জন্য আমি দিশা দিদি আব্বা থেকে জামাই দ্বিতীয়। জামাই তো সেটা তো সে তখন তার সহোদর নিয়েছে তখন থেকে, তাহলে জন্মগত সূত্রে আসে না। এটা তো পেশাগত হিসেবে নিত মাঝখান থেকে। তোমার 5 মিনিট গেল, আমার তো করি না। 3 মিনিট, 4 মিনিট। আরো 2 মিনিট আছে। পারবা 2 মিনিট? কেন? আয় বাবা, কি বললে? চাষনটা কি আমি করবো?
আমি যদি মিস্ত্রি হইতাম তাহলে বসে হইতাম এখন নয়, এখন নতুন কমিটি হোক। আমি অসুস্থ বলে আমি যদি সুস্থ থাকতাম, আমি তোমার সাথে আরো একটু এগিয়ে আমি সেক্রেটারি আমি জানতাম না তুমি যে এই পদক্ষেপ নিচ্ছ। আপনি সেক্রেটারি এসির দিকে টাকা হাতেই থাকতো তোলে না একটা ব্যক্তি আছে আরে মাসুদা তারপরে এই আরো বেশি মনে হয় তাই না দিকে রাখা আজকে আমি বলতে অসুস্থ আজকে এখন তাই নয় মেসানোর ভাত খাই হয়ে গেল না এর বেগুন এই দুটো মনে আছে হয়ে গেছে এবার শাসন নাস্তা লাগে लास्ट टाइम मैं जानता ना आरा हम तो ठीक है बात है कोई देखिए आगामी 19 আগস্ট শুক্রবার বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় কমিটির 50 বছর অর্থাৎ হোমিওপ্যাথিক পরিষদের 50 বছর পূর্তি উৎসব এবং নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান এই উপলক্ষে জাতীয় হোমিওপ্যাথিক কনভেনশন হবে ঢাকায়। যারা যারা যেতে চান আমার কাছে ফর্ম আছে। স্টুডেন্ট হইলে 800 টাকা, চিকিৎসক হইলে 1000 টাকা। যদি কেউ যেতে চান আমার কাছে ফর্ম আছে, আপনারা ফর্ম নিতে পারবেন। আমরা গেলে একসাথে যাব, আসার সময় একসাথে আসার চেষ্টা করব ট্রেনিং করে। যদি কেউ যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে ফর্ম আছে। আগস্টের 19 তারিখ এখন থেকে আমরা ফর্ম বিতরণ করতেছি। কেউ নিতে চাইলে নিতে পারবেন। হ্যাঁ, ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং সেমিনার, ওখানে সেমিনারও হবে। বিকেলবেলা সেমিনার, সকালবেলা সম্মেলন। প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর একদিন হ্যাঁ, সব আপনার। হ্যাঁ হ্যাঁ, যাওয়া আসার খরচ আপনার। আসা যাওয়ার খরচ আপনাদের, আসা যাওয়ার খরচ আপনাদের, ডেলিগেট ফিও আপনাদের। এমনি আপনারা আমাদের সাথে যাইতে চাইলে একসাথে যাইতে পারবো। এই ফর্ম আছে, আমার কাছে ফর্ম আছে। আমাদের দ্বিতীয় পর্যায়ের
তৃতীয় পর্যায়ের চাষন এবং ঘর্ষণ প্রক্রিয়া চলছে। আমরা দ্বিতীয় পর্যায়ের পরে আমরা এই টাইটুলেশনের কাজটা অফ করে দিব। পরবর্তী ধাপে আমরা আগাবো, কিভাবে আমরা পরবর্তী কাজে যাব। আপনারা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে আমাদের ফার্স্ট টাইটুলেশন, পরে সেকেন্ড টাইটুলেশন শুরু করলাম, একইভাবে থার্ড টাইটুলেশনটাও চলবে। তো যাই হোক, আমার মনে হয় এতগুলো টাইটুলেশন আপনাদেরকে দেখানো সম্ভব হতে নাও পারে, কেননা সময়ের স্বল্পতা রয়েছে। এরপরে আমার আরো বাকি কাজ কিছু আছে, সেটা দেখবো, আমার সময় লেগে যাবে। সেই জন্য আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা আমাদের টাইটুলেশনের কাজটা শেষ করব। ধরবেন, আসেন। যেটা করলেন, করার পরে ওখান থেকে 1 গ্রেন নিলেন, পাখিটা ইয়ে করে রাখলেন, ওইটা হলো সেকেন্ড টাইটুলেশন। মশলার হিসেবে রাখি দিলেন প্রথম গিয়ে এইভাবে করতে পারে। এটাকে কোনো কাজে লাগে সংরক্ষণ করে রাখা যায়। কোনো কারণে যদি আপনার ধরেন মাদারটা লেগে গেল, হারাই গেল, ঘুরে গেল, হ্যাঁ, আবার নতুন করে ওখান থেকে বানাই। এটা আপনার যত্ন করে যতদিন ইচ্ছা রাখতে পারেন, যত্ন মেনে আপনার যত্ন, আপনি যত্ন করে এটা আপনি 20 বছর রাখলে কিছু, হ্যাঁ, যাতে মানে আপনি এয়ারটাইট থাকবেন। আপনি যদি এই ধরনের এই এয়ারটাইট শিশিতে রাখতে পারেন, এটা আমি এয়ারটাইট করবো। আমি আজকে এটা লিখে রাখছি, এটাই ডামিয়ানা। আমার আজকের ওষুধটার নাম হচ্ছে ডামিয়ানা। হ্যাঁ, আমি ডামিয়ানা আজকে কী করতেছি, এটা এটাতে আমি নিউ প্রফেন্সি মাদারটা রাখবো। এই মাদারটা আমি যত্ন করে যতদিন রাখবো। কোনো কারণে যদি এই মাদারটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে আমি থার্ড টাইটুলেশন থেকে 1 গ্রেড নিব, 1 গ্রেড নিয়ে তারপরে আবার নতুন একটা মাদার আবার থার্ড টাইটুলেশনটা কাজে। তবে যেহেতু আমরা ল্যাবরেটরি মেনটেন করি, আমরা সব টাইটুলেশনে রেখে দেবো। যদি একটু রেখে দেন, তাই নিয়ে না মাদার আমাদের জন্য একটা হাততালি। আপনাদের আজকে সবার জন্য আমি সবাইকে, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে আমি সবাইকে 5 ফাইল করে ওষুধ দেবো। আপনাদের সবার জন্য আমি ওষুধ তৈরি করে আনছি, আশা করি আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন। ঠিক আছে, সাথে নাস্তাও দেওয়া হবে। এই সুযোগ গ্রহণ করার জন্য আশা করি সবাই থাকবে। যখন বলছেন 5 ফাইল ওষুধ, তাহলে অবশ্যই থাকবো। ওষুধ তো বাসা নিয়ে যাবো। হ্যাঁ, আর ওষুধে কাজে আসবে। আমি একবার পিকনিকে একজনকে ওষুধ দিয়েছিলাম, এরকম সে পিকনিক জানে না। তো আমি বললাম ওইটা কি করবো, আমি এটা দিয়ে রোগীর চিকিৎসা করবো। তো সাথে আমি একটা এই বইটা দিয়েছিলাম। ওই বইটা পড়ে সে মোটামুটি একটা ধারণা দিল যে হ্যাঁ, জিনিসটা এইভাবে হয়। কথাবার্তাও কিছু শুনছে, ওভার ফোনে কিছু কথাবার্তা হইলো। তারপরে সে কি করলো, আমাকে একদিন বললো যে আমি একটা রোগীকে, তার ভাগে পড়ছিল ব্যালেডোনা। তো সে কি করছে, একটা পেশেন্ট পাইছে, পেশেন্ট পাওয়ার পর ব্যালেডোনার সিমটমটা তার মনে হইলো যে হ্যাঁ, এটা ব্যালেডোনা শুট করবে। ওই ব্যালেডোনা খেতে দিল। তার কাছে তো খেতে দেওয়ার জন্য তার কাছে ওখানে 10 ফোঁটা রেক্টিফাইড দিতে হবে। তো 10 ফোঁটা রেক্টিফাইড নাই। হ্যাঁ, তো না থাকার প্রেক্ষিতে সে কি করলো, ওই পানিতে 2টা পিল ছেড়ে দিল। পানিতে 2টা পিল ছেড়ে দিয়ে সে কি করলো, আল্লাহ আল্লাহ করে পেশেন্টকে দিয়ে দিল। কিছুদিন পর, 2 দিন পরে রুগী এসে বলে আমি তো সুস্থ। হ্যাঁ, তো সে আমাকে জানাইলো যে আমি আসলে ডাক্তারি জানতাম না, আপনার বইটা পাওয়ার পর থেকে আমার ইচ্ছা হলো যে আসলে একটু বই পড়ি। বেলেডোনাটা যে আপনাকে আমাকে দিলেন, দেখি এটা কি কাজ করে। হ্যাঁ, সে ওই ওষুধটা সম্পর্কে একটু
স্টাডি করেছে, স্টাডি করে সে ওই ওষুধটা একটা পেশেন্টকে অ্যাপ্লাই করতে পেরেছে। তো যাই হোক, সৌভাগ্যক্রমে তার ওষুধটা কাজ করে। হচ্ছে না তো, ভালো করে বসবেন না। হ্যাঁ, আরো দূরে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসবেন। শব্দ ঠিক আছে। তাহলে আমরা প্রথম পর্যায়ের কাজটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে করব, দ্বিতীয় পর্যায়ের কাজটাও একইভাবে চলে, তৃতীয় পর্যায়ের কাজটাও একইভাবে চলে। হ্যাঁ, তাহলে আপনারা কি আর এগুলো করার দরকার আছে? তাহলে পারেন যদি নিজেরা একবার প্র্যাকটিস করবেন সম্ভব হলে। আর যদি কেউ ইন্টারেস্টেড হন, আমার ঠিকানা আছে, আপনাদের সবার জন্য ওয়েলকাম থাকবে, সব সময় ওয়েলকাম থাকবে। হ্যাঁ, আসবেন। হ্যাঁ, আশা করি শুক্র শনিবার হইলে ভালো হয়। আমি একটা কলেজে টিচারই করি, তো সেখানে আমি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি ওখানে সময় দিতে হয়। তো আমি বিকালে চেম্বারে বসি 5টা থেকে রাত 10টা। আপনি কোন কলেজ দাদা? কোন কলেজ? আমি একটা কলেজ, দিতে হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম কলেজ, কলেজ অফ সায়েন্স বিজনেস অ্যান্ড হিউম্যানিটিস। এটা হচ্ছে মেডিকেলের সামনে, চট্টগ্রাম মেডিকেলের সামনে। হ্যাঁ, তো ওখানে আমাদের কলেজটা ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামও আছে। তো বাংলা আগে এটা 100% ইংলিশ মিডিয়াম ছিল, তো অনেক বাংলা স্টুডেন্ট ঝামেলা করে, তো এখন বাংলার পাশাপাশি ইংলিশটাও আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি ওখানে কোঅর্ডিনেটর হিসেবে আছি। সেই জন্য আমি ওই দিনগুলো কলেজে থাকি, আর বাকি সময়টা এখানে সময় দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ, দোয়া করবেন। এবার আসেন আমরা দ্বিতীয় পর্যায়ে এসে আমরা কি করব, দ্বিতীয় পর্যায়ের কাজটা শেষ করব বলছি এইভাবে, তৃতীয় পর্যায়ে একইভাবে কাজ। যেহেতু এবার আসেন মাতৃশক্তি তৈরি। এবার আমরা করব কি, মাতৃশক্তি তৈরি, নতুন মাতৃশক্তি তৈরি। এটাকে বলে নিওপ্রটেন্সি মাদার। আমরা তো মাদার চিনি, এখন আমরা অনেক ডাক্তার আছে পশু রুগীকে মাদার খাওয়াই দিই, আর রুগীর অবস্থা যাই হোক হবে। হ্যাঁ, কিন্তু এক দফার মাদার খাওয়াই দেওয়া হয়। তো যাই হোক, আমি অনুরোধ করব, কোনো এই 50 decibel ওষুধ যারা বিক্রি করে তাদের কাছে মাদার কিনতে যাই না। মাদার কিনতে গেলে আপনি ঠকবেন। হ্যাঁ, প্রটেন্সি কিনেন, M1 2 3 4 5 পর্যন্ত কিনেন, বাকিগুলো আপনি নিজে প্রোডাক্ট করে আপনি পেশেন্টদেরকে দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনাকে এই কি বলে ডাক্তারের কাছে গাদায় ওষুধ দিতে হবে না। যেমন আমার একজন ডাক্তার আছে বরিশালে, তো উনি আমার কাছ থেকে ওষুধ নেয় M1 থেকে M40, M1 থেকে M40। আমি বললাম, ভাই এতগুলো ওষুধ নিচ্ছেন যত? আমার লাগে। সব অনেকেই চিনেন, আমি নাম বলছি না। হ্যাঁ, উনি বরিশালের স্বনামধন্য চিকিৎসক। হ্যাঁ, তো যাই হোক, উনি এই ব্যাপার, অর্থাৎ আমার মনে হয় উনি যে ওই যে হাতে বানাবে এই সময়টা ওনার কাছে নেই। হ্যাঁ, কেননা উনি আমাকে 3 মাস 4 মাস পরে 18-19 হাজার টাকা কি করে একটা অর্ডার পাঠিয়ে দেয়, আবার বলে যে 2 দিন পরে আবার একটা পাঠাবো। হ্যাঁ, তো যাই হোক, আমার তো মনে হয় উনি খুবই ভালো মানের ডাক্তার। আমি মনে করি আমাদের চট্টগ্রামে ওনার মতো আরও কয়েকজন ডাক্তার থাকুক, হ্যাঁ, এই প্রত্যাশা করি। তো যাই হোক, আমি এখন যাচ্ছি মাতৃশক্তি তৈরি। আমি মাতৃশক্তি তৈরির জন্য আমি এই আমার মাদারের শিশিটা বানাই রাখছি, রেডি করে রাখছি, 50% রেডি করে রাখছি। ডাবিয়ানা নিওপ্রটেন্সি মাদার। আজকে ডেট হলো 24/6/2022। হ্যাঁ, এটা দিয়ে আজকে আমরা কি করব, যেহেতু আমি থার্ড টাইট্রেশনটা তৈরি করি না, তাহলে আমি মনে করে নিচ্ছি এটা থার্ড টাইট্রেশন। আপনারাও মনে কিছু করেন না, আমি মনে করে নিচ্ছি এটা থার্ড টাইট্রেশন। সেখান থেকে আমি কতটুকু নিব, 1 গ্রেন নিব। 1 গ্রেন নিয়ে এটাতে 1 গ্রেন দেবো। 1 গ্রেন দিয়ে সেখানে প্রথমে আমি 40 ফোঁটা রেক্টিফায়ারিড, 400 ফোঁটা রেক্টিফায়ারিড দেবো। 100 ফোঁটা রেক্টিফায়ারিড স্প্রে, সরি আমার 400 ফোঁটা পরিশ্রুত জল দিব। 400 ফোঁটা পরিশ্রুত জল দিয়ে 1 গ্রেনকে আমি মিশাবো। 1 গ্রেনকে মিশানোর পরে সেখানে আমি 100 ফোঁটা রেক্টিফায়ারিড দিব। 100 ফোঁটা রেক্টিফায়ারিড দিলেই এটা কি হবে, নিওপ্রটেন্সি মাদার হবে। তাহলে আমি এখন এই নিওপ্রটেন্সি
মাদার মাতৃশক্তি, ওই যে এখানে দেখেন লাস্ট টেবলে, হ্যাঁ মাতৃশক্তি, এই মাতৃশক্তিতে আসছে। আমি একটু আপনাদেরকে কষ্ট দিব, ফ্যানটা বন্ধ করতে হবে, ফ্যানটা একটু অফ করতে হবে। কালকে তোমারে বললাম রোম্যাক্স খাও, খেলে না। এটা হচ্ছে 1 গ্রেন, আর এটা হচ্ছে 2 গ্রেন, এটা হচ্ছে 30 গ্রেন। গ্রেনের আসলে এই মানে ওই বাটখারাগুলো পাওয়া যায় না, আমি এটা স্বর্ণকারকে দিয়ে এটা বানাই নিয়েছি ওদের কাছ থেকে পর্যন্ত। তো যাই হোক, আমি দিলাম আমি এটাকে কি মনে করলাম, না এটাকে থার্ড টাইটুরেশন মনে করে মাতৃশক্তি তৈরি করতেছি। থেকে 1 গ্রেন দিলাম, একটু ফ্যান ছাড়েন, একটু দিদিকে কষ্ট দিচ্ছি আজকে। হ্যাঁ, তাহলে এখন এটাতে কি দিলাম, থার্ড টাইটুরেশনের 1 গ্রেন। এখন এই থার্ড টাইটুরেশনের 1 গ্রেনের সাথে আমি 400 ফোঁটা পরিশ্রুত জল মেশাবো, 400 ফোঁটা পরিশ্রুত জল। আসলে এই 400 ফোঁটা মাপার জন্য আমি কাঠ কেটে আনছি, এটা হচ্ছে 400 ফোঁটা, ঠিক আছে।
এটা হচ্ছে এই ভাই জানেন একটা নেন দুটো কেউ নেবেন না, দুটো নিলে আমার মধ্যে আটকে যাবে। হ্যাঁ, দুটো নিলে গলায় আটকে যাবো। হ্যাঁ, নাও। হ্যাঁ, ওনাকে দেন। এদিকে দেওয়া হয়েছে, ভাই একটু দেখেন। ওদিকে দাও, ওদিকে দেন। হ্যাঁ, ব্ল্যাটিং পেপার। এই পেপারটা দিয়ে আমরা পানি এবং রেক্টিফায়ারকে আরও পরিশ্রুত করে নেব, মানে বিশুদ্ধ করে নেব, যাতে কোনো জীবাণু বা ময়লা না থাকতে পারে। তাহলে এটা ভাঙার একটা কৌশল হচ্ছে আমি বসাই দিলাম। কেমন? আমার এখানে 400 ফুটা পর্যন্ত দাগ দেওয়া আছে। আমি জাস্ট পানিটা দেবো 400 ফুটা পর্যন্ত। এই হাতে আমার ভাই নেই। ট্যাগ কই? ট্যাগ কে দিচ্ছে? এখানে কেক একটা নিয়ে বাকিটা দিকে দিয়ে দেন। একটা নিয়ে বাকিটা দিয়ে পাঠাই দেন। কেকের ইয়াটা একটা নিয়ে বাকিটা পাঠাই দেন। ট্যাগ আমার দাদা ভাই নেই, তো এদিকে রেখে দেন। ট্যাগ দেন একটা। প্রত্যেকে একটা করে নিয়ে ভাই পুরো এটা পাঠাই দিন। পাইছেন আপনারা? পাইছেন? একটা খালি ঠিক আছে। আমার এখানে 400 ফুটা পরিশ্রুত জল, 400 ফুটা পরিশ্রুত জল এবার ওই 1 গ্রেনের সাথে মিশালাম। কত দূরের সাথে মিশালাম? 1 গ্রেন। 1 গ্রেনের সাথে মিশিয়ে 100 ফুটা অ্যাক্টিভেট স্প্রে। এখন এটা দিয়ে 1 গ্রেন দিয়ে এটা দিয়ে কি করব? গালাবো। হ্যাঁ, যাতে একদম কি পাউডারগুলো কি হয়ে যায়? পানি হয়ে যায়। পাউডারগুলো যাতে পানি হয়ে যায়। তো আশা করি হ্যাঁ, আরএস পরে আরএস দিলে আর বলবে না। আরএস দিয়ে আবার আরএস করার পরে আর বলবে না, শেষ। আগে যদি আরএস দেন বলবে না, এটা একটু মাথায় রাখতে হবে। বুঝি নাই? ও আচ্ছা, কেউ নাস্তা পান নাই এমন কেউ আছে? সবাই পাইছেন নাস্তা? আচ্ছা, আপনি পাইছেন। তাহলে আমি 100 গ্রেন ডাইমিয়ানা আর 400 ফুটা পানি দিলাম। কেমন? এবার আমি এটার সাথে দিব আমি এই রেক্টিফাইটা আমি এটা ব্ল্যাটিং পেপার দিয়ে সেকে নিয়েছি। আর কি করতে হবে? আচ্ছা, স্প্রিট কোনটা ব্যবহার করবে একটু বলেন না। ওষুধ তৈরি করার সময় স্প্রিটটা অনেক ধরনের আছে। হ্যাঁ, কোন স্প্রিটটা ব্যবহার করলে হ্যাঁ, আপনার ওষুধের বড়িগুলো বরাবর ঠিক থাকবে? স্যার, এটা তো এখন মার্কেটে বড় দুর্লভ জিনিস হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, মার্কেটে এটার কারণে ওষুধে কাজ করতেছে না। কাজ করতেছে না। হ্যাঁ,
আপনার ওষুধ নির্বাচন ঠিক তাহলে আপনার সত্যি ঠিক, কিন্তু মানে আপনি যেখানে 70% আমাদের কাজ না করার পিছনে দায়ী 70% পর্যন্ত যেখানে পাবেন আপনারা সেখান থেকে এটা ইউজ করতে পারবেন। 70% কি থাকবে, পানি থাকবে, আর 70% রেক্টিফায়ার থাকবে আর 30% পানি থাকবে। এটা আপনারা ব্যবহার করতে পারবেন। দেখবেন আর বছরও জানে শুক্রবার প্রচুর করে আজকে বসেছে আমি আজকে আবেদন দোজা না দোজা দুটার পরে তাহলে আমি 400 ফোঁটা পানির সাথে পরিশ্রিত জলের সাথে 100 ফোঁটা কি মিশাচ্ছি? রেক্টিফায়ার। মনে রাখবেন আগে পানি মিশাবেন, পানি দিয়ে পাউডারগুলোকে বানিয়ে মিশিয়ে নেবেন, পরে রেক্টিফায়ার দিবেন। আমরা যদি আগে রেক্টিফায়ার দিই ওই পাউডারগুলো গলবে না। এই এখন এটা আমার হয়ে গেল, এটা এখন হলো আমার 50 সহস্রতমিক পদ্ধতির অথবা নিউ প্রটেন্সি মাদার। এটা 10 বার ঝাঁকি দিলেও হয়, না দিলেও হয়। আমি জাস্ট ইয়ে দিলাম। অনেকে 100 বার বলেন যে না, 100 বারে এখানে না, পরবর্তী পর্যায়ে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কি বানাইলাম এখন? এটা হলো আমার নিউ প্রটেন্সি মাদার। হ্যাঁ, আমাদের এখান থেকে লাগবে কত দূর? 1 ফোঁটা। এখান থেকে লাগবে 1 ফোঁটা। আর আগের মাদার থেকে লাগছে কয় ফোঁটা? আগের মাদার থেকে কয় ফোঁটা লাগছে? 1 ফোঁটা লাগছে। আমি এই মূল মাদার, এই ডাইমিয়ানার এইটা থেকে আমার এই এখান থেকে লাগছে কত দূর? এটা থেকে লাগছে এই 1 ফোঁটা। এখন লাগবে এই মাদার থেকে লাগবে কয় ফোঁটা? 1 ফোঁটা। এটার কাজ নাই। এটা তো শততমের মাদার। এটা হচ্ছে মানে মাদার আর কি, শততমিকের মাদার। মাদার অ্যাকচুয়ালি শততমিকের মাদার না, মাদার। হ্যাঁ, তাহলে এই 2 মাদারে লাগবে আমার কয় ফোঁটা লাগবে? হ্যাঁ, 1 ফোঁটা লাগবে। এরপরে বাকিটার কাজ করতে লাগবে। আমি একজনকে বললাম যে আমারে বলেছে কি, আমি বললাম যে কি আমাকে 1 গ্রাম মাদার দেন। 1 গ্রাম বেশি না টাকাতে। আমি তো কত দূর বেছেন? 4 আউন্স। আমি বললাম আমার তো 4 আউন্সের দরকার নাই, আমার অ্যাকচুয়ালি লাগে 1 ফোঁটা। আপনি কি 50 সহস্রাধিক কোম্পানি? চিনে গেছে। আমি হ্যাঁ কোম্পানি। হ্যাঁ, তো ওরা কত গ্রামে গ্রামে ওষুধ মানুষকে খাওয়াচ্ছে, বুঝছেন? তো আমি বললাম যে হ্যাঁ আমি ভাই আমরা বেশি না, আমরা বেশি না, 1 গ্রাম বেশি না, 4 আউন্স হলে বিক্রি করবি। তো এটা এলো কয় আউন্স? এটা তো 2 আউন্স, 1 আউন্স, 1 আউন্স। যেহেতু 4 আউন্স হলে সে বিক্রি করবে আমার কাছে। আমার লাগবে 1 ফোঁটা। কি করবো? 4 আউন্স দিয়ে 4 আউন্স কিনবে। আমরা জেলেবান আমরা নাদিনে সবাই যেতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন আমরা এখান থেকে বানাবো কি বানাবো? এখান থেকে আমরা বানাবো M1। এখান থেকে বানাবো কি? M1।
যাবো, ওখানে যাবো, এটা খাওয়া যাবে। তাহলে আমি নতুন মাতৃশক্তি অর্থাৎ 50 শ্রমিকের মাতৃশক্তি থেকে আমি M1 তৈরি করবো। তো M1 তৈরি করতে আমার কি লাগবে? এই মাতৃশক্তির 1 ফোঁটা। এটা দেখেন, এটা একটু জানি না। এই মাতৃশক্তি এটাই থেকে বল। লাগবে কতদূর? 1 ফোঁটা। আমি আগে 1 ফোঁটা দিই, কেমন? মাতৃশক্তি থেকে দিলাম কয় ফোঁটা? 1 ফোঁটা। আর 499 ফোঁটা ওরা স্টেজ কোনো কাজে আসবে না, এই তো? হ্যাঁ, কাজে আসবে, আপনার জন্য কাজে আসবে। আমার জন্য কাজে আসবে, আপনার তো যদি হ্যাঁ হ্যাঁ সাও দিতে পারি। এটার সাথে আমি মিশাবো 100 ফোঁটা আরে আমার 100 ফোঁটার জন্য দাগ কাটা আছে। আমি কিন্তু এখন জিজ্ঞেস করব এই ওষুধের কোর্স কেমনে কেমনে হয়েছে, সবার কাছ থেকে জিজ্ঞেস করবো। এতক্ষণ কষ্ট করার একটা রেজাল্ট বাই করতে হবে না? কমপক্ষে 10 জনকে পারতে হবে, এটা মুখস্থ বলতে হবে কিভাবে করেছি আমরা। ম্যাডাম কি বলছি বুঝছেন? সবাইকে বলতে হবে। ক্লাস আমি আজিজুর রহমান হোমিওপ্যাথ মেডিকেল কলেজে, আমি ওই কলেজের ছাত্র। হ্যাঁ, তো এই ক্লাসটা করেছিলাম। তো আমার প্রিন্সিপাল ম্যাডাম, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ম্যাডাম তো শেষ বক্তৃতায় বলেছে যে 50 সহস্রতমিক নিয়ে আমি অনেক কথা বলছি, শুনছি, নিজেও বলেছি, কিন্তু আমি কীভাবে 50 সহস্রতমিক পদ্ধতির ওষুধ প্রস্তুত করে আজকে আমি বুঝতে পারবো। তো তার মানে কি, যে আমি ওই কলেজে 14 বছর না কত দিন চাকরি করছে, তো সে প্রথম এই কলেজে এই 50 সহস্রতমিকের উপর একটা ক্লাস করাইছে, স্টুডেন্টদেরকে বুঝাইতে পেরেছে, বুঝতে সক্ষম হয়েছে, শিক্ষকরাও ছিল। তো যাই হোক, সেই ক্লাসটাও আমি করেছিলাম। তো যাই হোক, আমার কাছে ভালোই লাগছে। তো যাই হোক, আশা করি আজকেও আপনারা উপকৃত হবেন, এই আশা ব্যক্ত করতেছি। হ্যাঁ, তারপরে এইবার আসেন আমি এটার পাওয়ারটাকে কি করব? পাওয়ারটাকে শক্তিকৃত করব। আসলে এটার জন্য একটা এক্সট্রা ইয়ে থাকে, এটার একটা এক্সট্রা বিষয় আছে, কিন্তু এখানে নেই। তো আমি একটু উদ্ভট আওয়াজ হবে, আপনারা একটু আমি একটু এই এটা তো শক্ত গাছের মধ্যে মারতে হয়। হ্যাঁ, গাছের মধ্যে মারতে এই হয়। এখন আপাতত এটাই যদি মারতে আব্দুর রাজাক ভাই এটা পাস করুন। একটু নমুনা দেখেন আর কি। হ্যাঁ, তো বলতে থাকি। সিলিন্ডার ডিসেম্বর আছে খালি মাটি এটা তো এটা এটা ইয়া করেন না আব্দুর রাজাক ভাই, এটা পাস করে দেন এটার উপর। এটা পাস করে দেন, আওয়াজটা কম করুন। শুনেন, তো এই ঝাঁকি দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে, আমি আপনাকে দেখাবো। এটা এইভাবে আমি ছিদ্রতে ঢুকাই দিচ্ছি, ছিদ্রের ভিতরে ঢুকাই দিচ্ছি, একসাথে 4টা দেওয়া যায়। হ্যাঁ, তো আমি এটা দিয়ে এটাকে লক করে দিলাম, ঠিক আছে? তো মনে রাখবেন, এই ঝাঁকি দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সজোরে মারবেন। তো সজোরে আমি এখন মারবো না, যেহেতু আমার এই মারার জায়গা নেই। তো আমি জাস্ট আপনাদেরকে ডেমোটা দেখাবো, ঠিক আছে? দাম তো বেশি পড়বে, কারণ এদের প্রথমটা একটা বাকি, তারপরে টোটাল বাকি। দেখেন, ভালো করে দেখেন।
এই এই অন্তত এত দূর যেতে মারেন মারেন ওই সই 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 100 বার হইছে হ্যাঁ একই তালে এইভাবে 100 বার চাকে দিতে হবে ঠিক আছে। যাই হোক, আমার আয়োজনের সংকীর্ণতার জন্য আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখাতে পারলাম না। তো যাই হোক, এখন এটার নাম হচ্ছে আমার M1 অথবা 1M না M1। হ্যাঁ, 1M আর 1M M1 এর মধ্যে কি আছে? অনেক পার্থক্য। কতটা এলে মোয়াল হ্যাঁ, তাহলে M1 আমরা চট্টগ্রামে অথবা বাংলাদেশে M30 ব্যবহার করি, ও Lটা আমরা ব্যবহার করি না। তাহলে আমাদের দেশে M1 বললে মনে করে যে এটা 50 সহস্র ওষুধ। তাহলে এই হচ্ছে আমার M1। তাহলে M2 বানাবো কই থেকে? এই M1 থেকে এক ফোঁটা নিয়ে একটা পিল গালাবো, এরকম একটা পিল দিব। পিল দিয়ে পিলটা গালাবো কোথায়? আরেকটা শিশু, সেখানে আবার 100 ফুটার একটি বাড়ি দিব, 100টা পিঠা দিব। কি তৈরি হবে? না এইখান থেকে এক ফোঁটা ওইখানে দিয়ে দিবেন, এক ফোঁটাটা শুনেন, এটা এটা কি আমরা এটা M1 বানাইছি না? জি এখান থেকে 1 ফোঁটা ওষুধ ওইটা দেন। এটা দেন এই এখানে 500টা ফিল আছে। জি এটাই বলতে কয়টা ফিল? 500টা 500টা ফিল শিখতে হবে। এক ফোঁটায়। এই ধরনের এই 1 ফোঁটা ওষুধ এখানে দিতে হবে। জি দেওয়ার পরে এটা কি? এমন এটা কি? এমন M1। এখান থেকে একটা ফিল নিয়ে সরি এখান থেকে একটা ফিল নিয়ে এটা তো এখন এটা রাখেন আগে। এক ফোঁটা আমার নির্বাচিত মেডিসিন এটা M1। এমন এই M1 এখান থেকে দিছি, এখান থেকে দিছি না? দেওয়ার পর এটা সবগুলো শিখতে হবে না? জি এই এখান থেকে একটা ফিল এখানে ওই সাইড আউন্স না স্যার এখানে এইখানে গলায় রাখেন না, এই সাইড আউন্সের শিশিতে আমি যাব জি জি প্রস্তুত করা রোগীর জন্য। রোগীর জন্য এখন রোগীর জন্য যদি আপনার M1 আছে, M2 যদি প্রয়োজন হয় তখন কি করবেন দেখেন। তাহলে এগুলো তো আপনার আছে, এটা এখান থেকে 1 ফোঁটা দিয়ে এটা শিখতে পারলেন, এটা M1 হয়ে গেল না? এখান থেকে একটা ফিল এই কালি একটা শিশির মধ্যে দিলেন, জি 1 ফোঁটা পানি দিবেন। কি পানি? ডিস্টিল ওয়াটার দেওয়ার পরে এটাকে কি করবেন? যতক্ষণ গলায় নাই, উনি একটা কথা বলেছেন, কি বলছেন শুনছেন? আগে রেখে আরএস দিলে এই কাজটা কিন্তু প্রথমে নয়, পাউডারের ক্ষেত্রেও নয়, সর্বক্ষেত্রে আগে এটাকে কি করে ফেলেন? গলায় ফেলেন। গলানোর পর কয় ফুটা আরএস? 100 ফুটা। যা কি কয়টা? 100টা। এরপরে কি হবে?